ওকে, সাজেশন নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। ফিজিক্সে এইচএসসি পরীক্ষায় 100-তে 100 পাওয়ার রোডম্যাপ। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই। চাইছো প্রি টেস্টের সাজেশন, আর আমি দিচ্ছি হচ্ছে তোমাকে এসএসসি পরীক্ষায় 100-তে 100 পাওয়ার রোডম্যাপ। এটা দিয়ে যে তোমার প্রি টেস্ট কভার করবে না তা না, এটা দিয়ে হচ্ছে তোমার প্রি টেস্টও কভার করবে এবং প্রি টেস্টও তুমি প্লাস পাবা। প্রি টেস্টও তুমি প্লাস পাবা। তো তোমাদের প্রি টেস্ট নিয়ে হচ্ছে খুব টেনশন, কিছুদিন পরে প্রি টেস্ট পরীক্ষা কীভাবে এই প্লাসটা আমি হচ্ছে ক্যারি করতে পারি, এরকম তো তোমার টেনশন। দেখো, এই সাজেশনটা দেখার পরে তোমার প্রি টেস্টের টেনশন দূর হয়ে যাবে এবং তুমি হচ্ছে প্রি টেস্টে প্লাস তো পাবাই। আর এই অনুযায়ী পড়ার পরে তুমি এসএসসির জন্য এই প্লাস পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই সাজেশনটা ফলো করলে তুমি প্রি টেস্টে প্লাস পাবা এবং এসএসসিতেও প্লাস পাবা। আর এর সাথে বাকি কিছু যদি তুমি অ্যাড করো তখন এসএসসি পরীক্ষায় 100-তে 100 পাবা। আমি হচ্ছে আমার প্ল্যানটা তোমাদেরকে শেয়ার করতেছি। দেখো, তুমি যদি ফিজিক্সের গতি চ্যাপ্টারটা করো সিকিউ এর জন্য, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। কাজ ক্ষমতা শক্তি থেকে একটা সিকিউ পাবা। তরঙ্গ শব্দ থেকে একটা পাবা। আলোর প্রতিফলন প্রতিসরণ, এই দুইটার মধ্যে থেকে দুইটা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় দিয়ে তুমি একটা সিকিউ পাবে। স্থির তড়িৎ, চলতড়িৎ, এই দুইটা যদি অধ্যায় শেষ করো, 10ম অধ্যায় 11 অধ্যায়, তাহলে তুমি হচ্ছে একটা সিকিউ পেয়ে যাবা। আর হচ্ছে 5 অধ্যায় 6 অধ্যায়, এখান থেকে তুমি দুইটা সিকিউ পাইতে পারো, একটাও পাইতে পারো। তাহলে তোমার টোটাল সিকিউ বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বা 7টা। 6টা আসতে পারে বা 7টা আসতে, মিনিমাম 6টা। এখন দেখো, আমার তো 6টা সিকিউ লেখার কোনো দরকার নেই। আমার লেখা দরকার কয়টা? 4টা সিকিউ লেখা দরকার। তো তাহলে তুমি নিজে হচ্ছে করে নাও, কম্বিনেশন করে নাও। তুমি মনে করো যে গতি পারো, গতি পড়লা। কাজ ক্ষমতা শক্তি পারো, কাজ ক্ষমতা শক্তি পড়লা। তরঙ্গ শব্দ পারো, পড়লা। আলোর প্রতিফলন প্রতিসরণ পড়লা। এই 4টা মনে করো যে তুমি পড়লা। এখন কি তাইলে তুমি শুধু এই 4টাই পড়বা আর বাকিগুলো পড়বা না? না, তা না। তুমি হচ্ছে মনে করো যে 4টা সিকিউর জন্য তুমি কঠিনভাবে প্রিপারেশন নিয়ে গেলা। এখন দেখা গেল যে একটা হচ্ছে কঠিন আসবে, তখন তো তোমার হচ্ছে আটকে যাবে, তাই না? তাহলে এটার জন্য তোমার কি করা উচিত? উচিত হচ্ছে তোমার 5টার জন্য মিনিমাম প্রিপারেশন নেওয়া। যেহেতু প্রি টেস্ট পরীক্ষা সামনে চলে আসছে, তোমরা নিজেরাই বলছো যে হচ্ছে তোমাদের রিভিশন দেওয়াটা খুব টাফ লাগতেছে, এজন্য আমি হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিলাম। তুমি 5টা কোশ্চেনের জন্য প্রিপারেশন নাও। 5টা সিকিউর জন্য যদি তুমি প্রিপারেশন নাও, 100% 4টা সিকিউ লিখতে পারবাই। তুমি যদি শুধু হচ্ছে এই চ্যাপ্টারগুলোর যদি প্রিপারেশন নাও, 100% তুমি 4টা সিকিউ লিখতে পারবা। আর 4টা সিকিউ লিখতে পারাটাই হচ্ছে তোমার দরকার। সৃজনশীল তোমার 4টা লিখলেই হয়ে যায়, তাই না? ওকে, তাহলে তুমি হচ্ছে যদি তুমি সিকিউ 4টা লিখলা, তাহলে 4টা হচ্ছে তোমার 40 মার্কস। এখন আসি অনুধাবনমূলক প্রশ্ন। এই যে এখান থেকে গতি থেকে একটা আসবে তোমার অনুধাবন, তরঙ্গ শব্দ থেকে একটা আসবে। মনে করো যে তুমি এখান থেকে এই চ্যাপ্টারগুলো বললে তুমি অনুধাবন পাবা 4টা। ঠিক আছে, আর তুমি যদি পারো, এরাও যদি পড়ো, তোমার অনুধাবনও 5টা কমন পড়বে। এগুলো এই চ্যাপ্টারগুলো যদি তুমি অনুধাবনগুলো সব সলভ করো, বোর্ডেরগুলো যদি তুমি শুধু পড়ো, তোমার অনুধাবনগুলো সব কমন করবে। 5টা অনুধাবন তুমি ইজিলি পাবা। ঠিক আছে, তাহলে তোমার কত হলো? 40 আর 10 50। ঠিক আছে, 50। এখন আসি এমসিকিউর আগে আমাদের প্র্যাকটিক্যালের ব্যাপারটা আছে। প্র্যাকটিক্যালে তো তোমাদের হচ্ছে 25 মার্কস। তো আমি ধরে নিলাম তুমি 25 পাও নাই, প্র্যাকটিক্যালে তোমাকে স্যার মনে করো যে 23 দিল। হ্যাঁ, 23 দিল। তাইলে দেখো এখানে কত হয়, 73 মার্কস। এখন দেখো, তাইলে তুমি হচ্ছে যদি এমসিকিউতে যদি তুমি পাসও করো, তাহলে তোমার হচ্ছে এ প্লাস হয়ে যায়। এখন এই জন্য কি আমি এমসিকিউ পড়বো না? না, এমসিকিউর জন্য আমার প্রিপারেশন নিতে হবে। এবং এমসিকিউ আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ পড়বো। ঠিক আছে, এমসিকিউ কী করবো? প্রত্যেকটা অধ্যায়ের আমার এমসিকিউ করতে হবে। আর তোমাদের জন্য তো আগেই বলছি যে এমসিকিউ সলভ করার জন্য আমি হচ্ছে একটা গেম বানাইছি, কাউট গেম। তো তুমি যদি শুধু সেই গেমগুলো সলভ করো, তাহলেই তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে। হাসতে খেলতে তোমার এমসিকিউ সব সলভ হয়ে যাবে। কাউট গেমগুলো হচ্ছে আমরা প্রি টেস্টের পরে তোমাদেরকে দিব। আগে হচ্ছে তুমি হচ্ছে সিকিউর জন্য প্রিপারেশন নাও খুব ভালো করে। সিকিউতে 40, তারপর হচ্ছে অনুধাবনে 10, এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও। তারপর হচ্ছে এমসিকিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও। তুমি এখান থেকে মনে করো যে সিকিউতে 40 মার্কসের মধ্যে মনে করো তুমি পাইলা 35, 10-এ পাইলে মনে করো যে 8,
আর এখানে তো ধরলাম 23, তাহলে তোমার মার্কস দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 66। ঠিক আছে, মোটামুটি হচ্ছে তুমি এমসিকিউতে যদি তুমি 14-15 বা হচ্ছে তুমি আরও বেশি বেশি তো অবশ্যই পাবা। মনে করো যে সেভাবেই তো তোমার প্রিপারেশন নিতে হবে, কারণ ওরকম টাইটাই প্রিপারেশন নিলে তোমার হচ্ছে হবে না। এমসিকিউ যে তুমি হচ্ছে রেখে দিবা তা হবে না, এমসিকিউ তোমার সলভ করতে হবে। বোর্ডের এমসিকিউগুলো সলভ করো, তুমি প্রি টেস্টে নিশ্চিত A+ পাবা।